বুড়ো কাকার দোকানে গিয়ে একটু শুকনো লঙ্কা নিয়ে আয় তো। তুমি তো আমাকে বন্দুক ক্যাপ কিচ্ছু কিনে দিলে না। বুড়ো কাকার দোকানে কত বন্দুক ক্যাপ এসছে জানো? দেবো তো, আজকে কিনে দেবো, ক্যাপ বন্দুক সব কিনে দেবো। তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নাও, আমি কিন্তু যাবো তোমার সঙ্গে। হ্যাঁ করছি তো। কিছুটা জিরে আর ধনে ভালো করে শিলে মিহি করে বেটে নিয়ে লাউ, কুমড়ো আর আলু একটু বড় করে কেটে নেব। ওমা, তোমার তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে তো? তুই যত বকবক করবি রান্না তত দেরি হবে। ঠিক আছে, আমি আর বক বক করবো না, তুমি তাড়াতাড়ি রান্নাটা করো। আর আমি কিন্তু রেড কালারের বন্দুকটা নেব, ঠিক আছে? ঠিক আছে, তুই রেড কালারের বন্দুকটাই নিস। এবার কি করবে মা? সবজিগুলো নুন দিয়ে ভাজবে? হ্যাঁ, ছোট ছোট করে কাটা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে কিছুটা বড়ি ভালো করে ভেজে নেব। ওমা, আমার একটা বড়ি ভাজা দিও তো, আমি খাবো। সে দিচ্ছি, কিন্তু ঠান্ডা হলে তারপরেই কিন্তু খাবি, খুব গরম। এবার বাকি তেলে কি করবে? লাউ কুমড়ো দিয়ে ভাজবে? বাকি তেলে নুন আর হলুদ দিয়ে কেটে রাখা লাউ কুমড়ো ও ভাজবো। মা, আজকে আর কি রান্না করছো? আজকে অন্য যাই রান্না করি, এটা ছেড়ে কেউ আর কোনো আইটেম খাবে না। ও মা, তুমি তো জল দাওনি, এত জল এলো কোথা থেকে? এই জলটা লাউ থেকে বেরিয়েছে। তারপর বেটে রাখা সব মশলাগুলো লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটা কি ওই জলে হয়ে যাবে? আর কোনো জল দিতে হবে না? সামান্য মিষ্টি দিয়ে লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে এলে আরেকটু জল দিয়ে আলুটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এটা আবার কি করছো মা? বাটিতে একটুখানি দুধ নিয়ে ওর মধ্যে 1 চামচ ময়দা ভালো করে গুলে নিয়ে কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে যে লাউটা রান্না করলাম ওটা দিয়ে তারপরে ময়দা গোলা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে ঘি গরম মশলা ছড়ালেই রেডি। হ্যাঁ, উপর থেকে ঘি আর গরম মশলা ছড়ালেই রেডি হয়ে যাবে লাউয়ের এই দুর্দান্ত রেসিপিটা। মা, এই রেসিপিটার কি নাম? দুধ দিয়ে লাউ ঘন্ট? হ্যাঁ, বলতেই পারিস, দুধ দিয়ে লাউ ঘন্ট। তোমরা বানিয়ে দেখো, খুব ওয়াও হয়েছে।